ওয়েলকাম টু মাই চ্যানেল জয়ফুল জয়স ব্লগ। আজকে আমি আরো একটা রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। চিকেন, মাটন, পনির, প্রন, মোচা এইসব অনেক ধরনের কাটলেট বা চপ আপনারা তো বাজারে কিনে অনেক খেয়েছেন, কিন্তু এবার আপনারা আমার বানানো এই কাটলেটটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আপনারা বাইরের কেনা কাটলেট খেতেই ভুলে যাবেন। প্রথমে আমি একটা বাটিতে 200 গ্রাম সয়াবিনকে আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। একটা মিক্সার জারে নিয়েছি। এখানে আমি এই সয়াবিনগুলোকে একটু পেস্ট করে নেব। মনে রাখবেন কাটলেটের পেস্টটা কিন্তু একেবারে মিহি হবে না, একটু দানা দানা রাখতে হবে। এখানে আমি 4টা আলুকে আগে থেকে কেটে সেদ্ধ করে ছাল তুলে নিয়েছি। এই ধনে পাতাগুলো হলো আমার বাড়ির বাগানের। আমি শখ করে এগুলো বাড়িতে লাগিয়েছিলাম, তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে নিই। এরকম একটা কাচের বাটি নিয়ে নিয়েছি। কাটলেটের ব্যাটারটা এর মধ্যে রেডি করে নেব। সয়াবিনের পেস্টটা এরকম হবে। আমি পুরো সয়াবিনের পেস্টটাই এর মধ্যে ব্যবহার করে নেব। ওই সয়াবিনের বাটির মধ্যেই আলুগুলোকে এখন আমি হাত দিয়ে চটকে দিয়ে দেবো। আপনারা চাইলে এটাকে স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে দিতে পারেন। টেস্ট এবং বাইন্ডিং এর জন্য এখানে আমি 2 চামচ বেসন দিয়ে দিলাম। কাটলেটটা খেতে যাতে একটু মুচমুচে বা ক্রাঞ্চি ভাব হয়, তার জন্য এখন আমি 2 চামচ চালের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। আমি এর মধ্যে 1 টিস্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আপনারা যদি একটু বেশি ঝাল খান তাহলে কাঁচা লঙ্কা এর মধ্যে দিতে পারেন। এটা যেহেতু আমি পিওর ভেজ করছি, তাই পেঁয়াজ রসুনের স্মেল আনার জন্য এখানে আমি সামান্য একটু হিং দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম 1 টিস্পুন। রং এবং স্বাদের জন্য 1 টিস্পুন হলুদ দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন। রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন। আমাদের বাড়ির ধনেপাতাটা ছিল দেশি, কিন্তু যেটা আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম, এটা এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো। একটু ক্রাঞ্চি ব্যাপারটা আনার জন্য এখন আমি একটু খাবার সোডা বা বেকিং সোডা অ্যাড করে দিলাম। 1 পিঞ্চের মতো খাবার সোডা দিয়ে একটা চামচ দিয়ে সবকিছুকে ভালো করে আমি এখন মিক্স করে নেব। একটা পারফেক্ট কাটলেটের ডো বানানোর জন্য এখন আমি হাত দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব। ব্যাটারটাকে কিন্তু এরকম একটু টাইট টাইট রাখতে হবে, কারণ এখন আমি একটু এর মধ্যে দই ব্যবহার করব। আমরা যেহেতু এই কাটলেটের মধ্যে একটু টক পছন্দ করি, তাই এর মধ্যে আমি 2 চামচ টক দই দিয়ে দিলাম। যারা দুধ বা ডেয়ারি জাতীয় কোনো কিছু পছন্দ করে না বা খেতে পারে না, তারা এটা স্কিপ করতে পারেন, কিন্তু আমি বলবো এটা কিন্তু এই রেসিপিটার মেন ইনগ্রেডিয়েন্ট একটা। স্কিপ না করার চেষ্টা করবেন। এখানে আমি 1 প্যাকেট ব্রেডকে মিক্সিতে গুঁড়ো করে ব্রেড ক্রাম্বস বানিয়ে নিয়েছি। অন্যদিকে আরেকটা বাটিতে আমি 2 টেবিল স্পুন ময়দা নিয়েছি। জল দিয়ে গুলে একটা লিকুইড ঘোল বানিয়ে নেব। এখানে আমি 100 গ্রাম ময়দাকে একটু একটু জল দিয়ে গুলে পাতলা একটা ঘোল বানিয়ে নিলাম। আপনারা এখানে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। ঘোলের টেক্সচারটা দেখুন এরকম হবে। সয়াবিনের কাটলেট বানানোর জন্য আগে থেকে যে সয়াবিন এবং আলু যে ডোটা রেডি করে রেখেছিলাম, তার থেকে কিছুটা নিয়ে হাতে করে এরকম করে লম্বা লম্বা করে একটা কাটলেটের শেপ দিয়ে নিলাম। আমি এইরকম লম্বা লম্বা শেপ দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো কাটলেটের শেপটা দিয়ে নেবেন। সেম প্রসেসেই আমি আরও একটা কাটলেটের শেপ দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। সেম প্রসেসে আমি বাকি ডোটা দিয়ে সবকটা কাটলেটের শেপ দিয়ে নিলাম। এখন আমি শেপ দেওয়া কাটলেটগুলোকে এই ময়দার ঘোলের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে একটা থালার মধ্যে রেখে দেবো। ওই শেপ দেওয়া কাটলেটগুলোর মধ্যে থেকে একটা কাটলেটকে ময়দার ঘোলের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিলাম। একটা থালার মধ্যে রেখে দিলাম। বাকি কাটলেটগুলোকেও একই প্রসেসে রেডি করে নেব। আপনারা কাটলেটগুলোকে ডবল কোট করেও নিতে পারেন। আমি এখানে সিঙ্গেল কোটই করলাম। ওই
ওইদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরম করে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে কাটলেটগুলো ভেজে নেব। তেল খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এক এক করে কাটলেটগুলো ছেড়ে দিলাম। লো ফ্লেমে রেখে মিনিট 5 ভাজার পর কাটলেটগুলো যখন হালকা ব্রাউন হয়ে যাবে তখন একটা খুন্তি দিয়ে উল্টিয়ে দেব। লো ফ্লেমে রেখে 5 মিনিট ভাজার পর এই পাশটা আবারও উল্টে দিলাম। এইভাবে বারবার উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে ব্রাউন কালার হয়ে গেলে তুলে নিতে হবে। একটা ট্রের মধ্যে বাটার পেপার দিয়ে নিচ্ছি, ওর মধ্যে কাটলেটগুলো এখন ছেঁকে তুলে নেব যাতে তেলটা ওই বাটার পেপারে সোক করে নেয়। একটা ছাঁকনি দিয়ে কাটলেটগুলোকে ছেঁকে উঠিয়ে নিলাম। সম্পূর্ণ তেল ঝরে যাওয়ার পর বাটার পেপার যুক্ত ট্রের মধ্যে কাটলেটগুলো তুলে নেব। এখন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কাটলেটগুলো কতটা ক্রিস্পি হয়েছে এবং কতটা অ্যাট্রাকটিভ হয়েছে। আপনাদের একটু ঘষে দেখে দিচ্ছি, আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারবেন কতটা ক্রিস্পি হয়েছে। বাকি শেপ দেওয়া কাটলেটগুলোকে সেম প্রসেসে ভেজে তুলে নেব। আপনারা যারা পিওর ভেজিটেরিয়ান এবং যারা মাঝে মধ্যে ভেজ খান তারা কিন্তু বাড়িতে একবার এই কাটলেটটা বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ হয় খেতে। সেম প্রসেসে সেকেন্ড এবং থার্ড ব্যাচের কাটলেটগুলো আমি ভেজে উঠিয়ে নিলাম। এখন দেখুন দেখতে কত সুন্দর লাগছে। সবকটা কাটলেট ভাজা হয়ে যাওয়ার পর একটা ট্রের মধ্যে নিয়ে উপর থেকে নুন এবং গোলমরিচ ছড়িয়ে দিয়ে ডেকোরেশন করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন। টমেটো সস, গ্রিন চাটনি কিংবা মেয়োনিজ যে কোনো কিছু দিয়েই কিন্তু এই কাটলেটগুলো খেতে খুবই ভালো লাগবে। এখন একটা কাটলেট ভেঙে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন উপর থেকে যতটা ক্রিস্পি লাগছে ভেতরটা কিন্তু ততটাই ভুরভুরে হয়েছে। আমাদের তো খুবই ভালো লাগলো এই কাটলেটগুলো। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন যাতে আগামী দিনে আরো সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসতে পারি। ভিডিওটাতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন।